যাচ্ছি বাণিজ্য মেলায়, বাসা থেকে বের হয়ে প্রজাপতি বাসে উঠলাম। প্রজাপতি বাস দিয়ে কিছু দূর যাওয়ার পর প্রজাপতি বাসটাকে দেখে আমার 12 বাতারি ছেলে মেয়েদের কথা মনে হলো। 12 বাতারি ছেলে মেয়েদের মনটা যেমন অনেক বড় থাকে, সবাইকে তাদের মনের ভিতরে জায়গা দেয়, তেমনি প্রজাপতি বাসটাও রাস্তায় যাকে পাচ্ছে তাকেই তুলে নিয়ে যাচ্ছে। এরকম 12 বাতারি ছেলে মেয়েদের মতো প্রজাপতি বাসটা উঠতে আর নামাতে নামাতে অবশেষে আমি কুড়িল বিশ্ব রোডে। কুড়িল বিশ্ব রোড দেখে আমার মনে হলো গুলশানের বড়লোক অতৃপ্ত বাবিদের কথা। এই কুড়িল থেকে তো গুলশান খুবই কাছে, তাহলে কি গুলশানের ওই জায়গায় চলে যাব নাকি, যেখান থেকে নাকি গুলশানের অতৃপ্ত বাবিরা গাড়ি করে এসে নিয়ে যায়। আমি আবার ওই স্থানটা ভালোভাবে চিনি না, যেহেতু আজ মেলায় যাচ্ছি, যে চিনে তার সাথে পরিচয় নিয়ে একদিন অন্য একদিন যাওয়া যাবে। আজ মেলায় যাওয়া যাক। আমি এই স্টেশনের মাঝ দিয়ে চলতে শুরু করলাম। আঁকা বাঁকা রেল লাইন দেখে আমার মনে হচ্ছিল এটা জানি কোন মেয়ে মানুষের মন এত আঁকা বাঁকা। এই জায়গায় কোনো সিগন্যাল নেই। অবশেষে আমি মেয়েদের আঁকা বাঁকা মন অতিক্রম করে মৃত্যুকে হাতে নিয়ে এসে গেলাম বিআরটিসি বাস কাউন্টারে। এই জায়গায় এত টিকিট কাউন্টার, আমি কোনটা থেকে টিকিট কাটবো বুঝতে পারছিলাম না। সব আমার মাথার উপর দিয়ে যাইতেছিল। তবে মাইকে বলতেছিল যাদের বাণিজ্য মেলার টিকিট লাগবে তারা এই জায়গায় আসেন। আমি মোটামুটি একটা আশ্বাস পেলাম যে এটাই মনে হয় রিয়েল টিকিট কাউন্টার। আমি দ্রুত গিয়ে টিকিট কাটলাম। টিকিট কাটার পর মামা বলতেছে এখন তাহলে দৌড়ান। আমি দৌড়াইলাম, ঠিক আছে। দৌড়ানোর পর গিয়ে দেখি একতলা দুইতলা দুই ধরনের বাস ওই জায়গায়। এখন আমি কোনটায় উঠবো? তারপর শুনলাম যে মাইকে বলতেছে যারা বাণিজ্য মেলায় যাবেন তারা দোতলা বিআরটিসি বাসে উঠেন। আমিও তাড়াহুড়া করে দোতলা বিআরটিসি বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমার কোন মডেলের কথা মনে হলো, কোন মডেল জানি নিচতলা ভাড়া দিয়ে দোতলা করেছিল। বাসে উঠে দেখি কোনো সিট ফাঁকা নেই, কিন্তু সিট ফাঁকা না থাকলেও প্রবলেম নাই। যদি মেয়ে মানুষের মনের সিট ফাঁকা থাকে, ওই মনের সিট ফাঁকা থাকলেই হবে, আমি সেই মনের সিটে গিয়ে বসে পড়বো। তবে বাসের মাঝে দাঁড়িয়ে যাওয়ার মাঝে একটা মজা আছে, সবাইকে ভালোভাবে দেখা যায়। তবে এরা কি শালি দুলাভাই নাকি? এই জন্য মনে হয় মানুষ বলে বউয়ের সাথে শালি ফ্রি। তবে আমার বউ শালি কোনোটা নেই, মানে বলা যেতে পারে মোটামুটি সিঙ্গেলের বড় সিঙ্গেল, মানে সালমান খানের কপাল আমার। তবে আমারও একদিন একটা শালি হবে, ওই দিন আমিও বউকে ডিসপ্লেতে রেখে শালিকে নিয়ে ঘুরবো। এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে রাশিয়ান রাস্তার মতো। এখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনি রাশিয়া রাস্তা মনে হওয়ার কারণ কি, আপনি কি রাশিয়া কখনো গিয়েছেন নাকি? রাশিয়া কখনো যাই নাই, ঠিক আছে, তবে মাঝে মাঝে ক্রোম দিয়ে রাশিয়ার অনেক জায়গা ঘোরাফেরা করি আর কি। এই জন্যই মাঝে মাঝে চোখে রাশিয়ার রাস্তাগুলো চোখে পড়ে। আচ্ছা, এই যে এই স্পাইডারম্যানরা এই রাশিয়ার রাস্তায় কি করে, আবার প্রাইভেট কারে ঝুলে ঝুলে যাচ্ছে। তবে যাই হোক, ছেলেগুলোর সাহস আছে, এটা মানতেই হবে। এই সেই ভাইরাল স্থান, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন ভাইরাল স্থানের কথা বলছি। এই সেই 300 ফিট যেখানে আপনার টুকটকার মানে টিকটকার গুলশানের অতৃপ্ত আন্টি বাবিদের রাতের বেলায় বেশি দেখা যায়। তবে টিকটকারদের মোটামুটি সারাদিন সবসময় বেশিরভাগই জায়গায় দেখা যায়। অবশেষে বাসটি বাণিজ্য মেলায় এসে বিআরটিসি বাস থেকে নামতেই মনে হলো যেন আমি জনসমুদ্রে এসে পড়েছি। চারপাশে এত ওয়াও। এখন মেলার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট প্রয়োজন। এখন আমি গিয়ে 4টা টিকিট সংগ্রহ করলাম। আবার অনেকে মনে করতে পারেন আপনি 4টা টিকিট সংগ্রহ করেন, আপনার জন্য একটা বা 3টা দিয়ে কি করবেন? আপনি আপনার 3টা গার্লফ্রেন্ড নিয়ে গেছেন নাকি? আরে ও কপাল আমার নেই, আমার কপাল হচ্ছে পুরো সালমান খানের কপাল। দেখেন কাদেরকে নিয়ে এসেছি। যাদেরকে নিয়ে এসেছি তারা বলছিল আমরা টিকিটটা ধরি, আমাদের একটা ছবি তুলেন। আমি বললাম ওকে, আপনারা দাঁড়াইয়া যান, আমি একটা ছবি তুলে দিই তাহলে। মেলার ভিতরে প্রথমে প্রবেশ করতে আমার চোখে পড়লো ইয়া বড় একটা আইসক্রিম। আইসক্রিম দেখে আমার মাথায় একটা চিন্তা আসলো, এই আইসক্রিমটা আমার বন্ধু শাওনের বাড়িতে আমি রেখা হইতে পারতাম, তাহলে সে আর কখনো আমার কাছে আইসক্রিম খাওয়ার আবদার করতে পারতো না। তবে আমি যেটাকে আইসক্রিম ভাবলাম, কাছে গিয়ে দেখি ভিতরে মানুষ আইসক্রিম সেজে আছে। পরে মনে হলো ভাই, পুরুষ মানুষ ফ্যামিলির জন্য কি না করতে পারে। ফ্যামিলির সুখের জন্য পুরুষ মানুষ সবই করতে পারে, এটাই হচ্ছে তার আসল দৃষ্টান্ত। সামনে আগাতেই সুন্দর সুন্দর ব্লেজারের প্রিমিয়াম প্রাইজের ভিতরে কতগুলো দোকান দেখতে পেলাম। আমার সাথে যে গিয়েছিল সে বলতেছে একটা নাকি ব্লেজার নিবে, এই জন্য আমরা ব্লেজার দেখতে শুরু করলাম। তবে ওই জায়গায় অনেক প্রিমিয়াম সুন্দর সুন্দর ব্লেজার থাকার কারণে তার কোনো ব্লেজারই ভালোভাবে পছন্দ হচ্ছিল না। মানে বলতে গেলে তার সবগুলো ব্লেজারই পছন্দ হচ্ছিল। যেমন 100 জন নারীর ভিতরে একটা পুরুষকে ছেড়ে দিলে যেমন সব নারীকে তার ভালো লাগে, তেমনই হচ্ছে আমার এই লোকের অবস্থা। সে কোন ব্লেজার নিবে সে পছন্দ করতে পারছিল না। সামনে আগাতে দেখলাম ওই বড় আইসক্রিমের বাচ্চা আইসক্রিম দোকান। দোকানে গিয়ে দেখি সব সুন্দর সুন্দরী মেয়ে আইসক্রিম বিক্রি করছে। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আচ্ছা আমি কি আমেরিকার কোনো আইসক্রিম শপে চলে আসলাম নাকি? আর যেরকম ড্রেস পরতেছিলাম এরকম ড্রেস না জানি আমি কোন জায়গায় দেখেছিলাম।
পরে আমার মনে আসলো যে হ্যাঁ, ও বার্জার ইন্ডাস্ট্রির যে আইসক্রিম দোকানদারেরা আছে ওরা তো এই ড্রেস পরে। তবে এক আপু বলছিল আমাকে ভিডিও করেন না, আমি সেজে আসলে তারপর ভিডিও করেন। আমি বললাম ঠিক আছে, ওকে আগামীকাল সেজে আসেন, তাহলে তারপর ভিডিও করে নিয়ে যাব। এই ঝিনুকের মতো বিল্ডিং না দেখলে যে কেউ বুঝে যায় যে কোনো ব্যক্তি বাণিজ্য মেলায় এসেছে কিনা। আমি এই ঝিনুকের মতো বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর প্রথমেই আমার চোখে পড়লো কাশ্মীরি আচার। কার কার কাশ্মীরি আচার পছন্দ আমারে কমেন্টে জানান, আমি তাদেরকে ফ্রিতে আচার খাওয়াবো। তবে যে সমস্ত আপুরা কমেন্টে আচার খেতে চান, আপনাদের বেবি হলে পরে বললেন উমুকের আচার খেয়ে তোমার জন্ম। আচ্ছা আচ্ছা, এই জায়গায় এত ছেলে কেন? এই জায়গায় তো আমি ছেলেদের কোনো জিনিস দেখতে পাচ্ছি না, ছেলেরা এই জায়গায় এত কি করে? আমি এটা দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। অবশেষে এক বুঝতে পারলাম যে সব ছেলেরা তাদের প্রিয় মানুষের জন্য কেউ কানের দুল, কেউ চুড়ি, কেউ কসমেটিক বিভিন্ন পণ্য কেনার জন্য এই জায়গায় এসেছে। তবে আমি ওই জায়গায় বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আমার তো আবার পুরা সালমান খানের কপাল, আমার তো আবার তাদের মতো কাউকে কিনে দেওয়ার মতো কিছু নেই। এই জন্য আমি দ্রুত ওই জায়গা থেকে চলে আসলাম। মেলার বাহিরে আসতে দেখলাম এক একজন কত স্টাইলে এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে। কেউ কারো কুলে উঠে, কেউ কারো পিঠে উঠে, কেউ আবার কাউকে জড়িয়ে ধরে। তাদের দেখা দেখি আমিও কয়েকটা ছবি তুললাম, গিয়ে দেখাবো আমি গরিব না, দেখ ছেলেদেরকে দিয়ে ছবি তোলাই, মেয়েদেরকে দিয়ে ছবি তোলাই না। তবে আমার মন আবার প্রজাপতি পাসের মতো কাউকে রেখে যায় না। দেখি আশেপাশে আবার কোনো আপুকে দেখতে পাই কিনা, কাছাকাছি গিয়ে কোনো ছবি তুলে পরে বন্ধুদেরকে গিয়ে বলবো দেখ গার্লফ্রেন্ডের সাথে এই ছবিটা তুলেছিলাম, কিরকম হয়েছে। আমি ছবি তোলার সময় কোন আপু আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। গার্লফ্রেন্ড বলে ছবি তুলে চালিয়ে দেওয়া যেত, কিন্তু আপুর ছবি তুলে দিচ্ছিল একটা ছেলে, দেখে মনে হচ্ছিল ছেলেটা তার হাজবেন্ড হবে হয়তো। এখন মনে হলো বাপ্পরাজের কথা। আমার মনে হয় আমার কপাল হচ্ছে বাপ্পরাজের কপাল, কারণ আমি যার সাথে একটা ছবি তুলতে চাইলাম তারও একজন প্রিয় মানুষ আছে। আপনারাও যদি বাণিজ্য মেলায় আসতে চান তাহলে দ্রুত আসেন। বিশেষ করে আপুরা বেশি বেশি করে এই বাণিজ্য মেলায় আসবেন।